আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল আমিন। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো অ্যাডমিন পিএলসিতে এবং এইচএমআই বা স্কাডাতে অ্যাডমিন, সুপারভাইজার, টেকনিশিয়ান, অপারেটর এই নামে 5টা অপশন থাকে। আসলে অ্যাডমিনের কাজ কি, সুপারভাইজারের কাজ কি, টেকনিশিয়ানের কাজ কি, অপারেটরের কাজ কি? আসলে অ্যাডমিন যে সকল ক্ষেত্রে অ্যাক্সেস থাকবে। সকল ক্ষেত্রে অ্যাক্সেস বলতে এইচএমআই এর যে কোনো প্যারামিটার সে চেঞ্জ করতে পারবে, প্রোগ্রাম থেকে চেঞ্জ করতে পারবে, সুপারভাইজারের অপশনে যেতে পারবে, টেকনিশিয়ানের অপশনে সে যেতে পারবে, অপারেটরের অপশনে সে যেতে পারবে। এখন সুপারভাইজার সর্বোচ্চ কি করতে পারবে? সে হয়তো সর্বোচ্চ প্যারামিটার চেঞ্জ করতে পারবে। এখন কে প্যারামিটার চেঞ্জ করবে সেটা অথরিটি নির্ধারণ করে দিয়েছে যে সুপারভাইজার এই অপশনগুলো কাজ করতে পারবে, টেকনিশিয়ানগুলো এই প্যারামিটার চেঞ্জগুলো করতে পারবে, অপারেটর প্যারামিটার চেঞ্জ করতে পারবে না, সে শুধু সুইচ অন অফ করতে পারবে। তো এই প্রোগ্রামটা কিভাবে করা হয়েছে সেটা আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। চলে যাই সরাসরি টিআই পোর্টালে। ওকে, তো অ্যাড নিউ ডিভাইসে প্রথমে অ্যাড নিউ ডিভাইসে যেতে হবে। গিয়ে আপনার যে হাতের যে পিএলসিটা আছে, পিএলসিটার পার্ট নাম্বার, ভার্সন নাম্বার, ঠিক আছে, এটা এখানে দেখে সেট করে নিতে হবে। এই যেখানে আর্টিকেল নাম্বারগুলো আছে না, তো আপনার যে পিএলসি যে আর্টিকেল নাম্বার সেই নাম্বার অনুযায়ী সে এখানে সেট করতে হবে। ওকে দিলে হয়ে যাবে। সেম আপনার হাতে যদি স্কাডা থাকে বা এইচএমআই থাকে, যদি এইচএমআই থাকে এইচএমআই ক্লিক করেন, আপনার যে পার্ট নাম্বারটা আছে বা ভার্সন নাম্বারটা আছে সেটা সেট করে দেন। এই যে এগুলো আর্টিকেল নাম্বার, এই আর্টিকেল নাম্বার ক্লিক করলে যে এই সময় আসতেছে আপনার ডিভাইস, আপনার হাতে যে ডিভাইস থাকবে, যে আপনার কাছে যে ডিভাইসটা থাকবে সেই ডিভাইসের পার্ট নাম্বারটা দেওয়া লাগবে। সেম স্কাডার ক্ষেত্রেও এই যে চলে আসেন, এই যে আর্টিকেল নাম্বার, পার্ট নাম্বার সব দেওয়া আছে, এখানে অনেক আছে, হিউজ পরিমাণ আছে। তো আমার এই ডিভাইসগুলো নেওয়া আছে, তো আমি সরাসরি প্রোগ্রামে যাচ্ছি। আচ্ছা, আমি যেহেতু কাজ করবো এইচএমআই নিয়ে, যেহেতু পিএলসি তো এরকম প্রোগ্রাম করা লাগবে না, হ্যাঁ, আমি শুধু সরাসরি এইচএমআই চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে আমার এটা পিসি স্টেশন, চলে গেলাম পিসি স্টেশনে থেকে এইচএমআই, এই যে এইচএমআই আরটি উইন সিসিআর অ্যাডভান্স, এখানে চলে যেতে হবে। এখান থেকে দেখেন, যেহেতু আমরা অ্যাডমিন নিয়ে কাজ করব, দেখেন এইখানে কি আছে, দেখেন ইউজার অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, আমার এই অপশনটা নিয়ে কাজ করতে হবে। তো তার আগে আমার কি করতে হবে, যে আমার এইচএমআই কয়টা পেজ দিতে হবে, যেই পেজে আমি যাকে অ্যাডমিন হিসাবে অথরাইজ করব সে প্রত্যেকটা পেজে যেতে পারবে, ঠিক আছে। তো সে পেজগুলো আমি ক্রিয়েট করি। দেখেন এখানে আমার একটা হোম স্ক্রিন আছে, এখানে অ্যাডমিন স্ক্রিন আছে, অপারেটর আছে, সুপারভাইজার আছে, টেকনিশিয়ান আছে। এদের কিন্তু কাজ আলাদা আলাদা। আমি যখন অ্যাডমিনকে বলবো, অ্যাডমিন এই প্রত্যেকটা অপশনে ঢুকতে পারবে, তাকে আমি কিভাবে অথরাইজ করব, প্রোগ্রামটা কিন্তু এটাই নিয়ে বলা হচ্ছে আর কি, যে আমি অ্যাডমিনকে এই পেজের কিভাবে অথরাইজ করব, অপারেটরকে কিভাবে শুধু স্ক্রিনের মানে অন অফ, শুধু মোটর ড্রাইভকে অন অফ করার অপশনটা তাকে অ্যাক্সেস দিব আর কি। সুপারভাইজারকে কি দেবো, যে আপনি এই 5টা অপশন আপনি চেঞ্জ করতে পারবেন। টেকনিশিয়ানকে বলবো আপনি 2টা অপশন চেঞ্জ করতে পারবেন। এটা কিভাবে হয় প্রোগ্রামে, এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালে প্রচুর ব্যবহার করা হয়। তো এখানে তো স্ক্রিনটা আমি নিব, কিভাবে স্ক্রিন নিব, আমি যে অ্যাডমিন নিলাম, হোম স্ক্রিন নিলাম, অপারেটর নিলাম, সুপারভাইজার, টেকনিশিয়ান, আমি মনে করি আর একটা ম্যানেজারের নামে একটা পেজ খুলতে চাই, তাহলে আমি এখানে ডাবল ক্লিক করেন, এটা লোডিং নিচ্ছে। হ্যাঁ, এই যে এখানে নিচ্ছে স্ক্রিন 1, তো আমি এখানে রিনেম করে দিই, এই যে রিনেম ম্যানেজার। ওকে, তো আমার ম্যানেজার এখানে লাগবে না, ডিলিট করে দিই, আপনাকে জাস্ট নেওয়াটা দেখাই দিলাম, ডিলিট করে দিলাম। ওকে, আচ্ছা, তো আমার কাজ করতে হবে কি, যেহেতু আমি অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ করব, তো আমি চলে যাই অ্যাডমিনিস্ট্রেশনে। আচ্ছা, তো এইখানে আমার 2টা অপশন আছে, ইউজার আর ইউজার গ্রুপ। এখানে আহামর কঠিন না, জাস্ট আপনি সিস্টেমগুলো জানতে হবে, ঠিক আছে। এটা সহজ একটা জিনিস, আপনি যদি না জানেন আপনার কাছে অনেক কঠিন একটা জিনিস। তো ইউজার কারা, ঠিক আছে, আর গ্রুপ কারা, ঠিক আছে। তো এখানে আমার ইউজার এবং ইউজার গ্রুপ। তো আমার ইউজার গ্রুপের কাজ, প্রথমে আমার ইউজার গ্রুপে চলে যাব,
গিয়ে আমি এখানে লিখবো অ্যাডমিন। আচ্ছা, ডিসপ্লে, এখানে নেম আর ডিসপ্লে নেম, তো আমার এই ডিসপ্লে নেমটা হলো মূল। হ্যাঁ, এখানে কি লিখছেন না লিখছেন, মূল বিষয় হলো অ্যাডমিন, সুপারভাইজার, টেকনিশিয়ান, অপারেটর। আমি তো আটটা বাড়াই, দেখেন আটটা বাড়াইতে পারবো এখানে, এই যে গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে, তো আমি এখানে ম্যানেজার দিতে পারবো। ওকে, ইজি। এখানে আপনি দিয়ে দেন ম্যানেজার, ওকে দিতে পারবেন। ঠিক আছে, আমার প্রয়োজন না, আমি ডিলিট করে দিলাম, জাস্ট দেখাই দিলাম একটা। ওকে, আচ্ছা, এই যে গ্রুপ, এই গ্রুপকে আমি দেখেন এখানে লেখা আছে অ্যাডমিন। যখন আমি অ্যাডমিন সিলেক্ট করছি, দেখেন অথরাইজ, আমি এই অ্যাডমিনকে আমি কি কি অপশনে অথরাইজ করছি। এখানে চাবি দেখছেন, এবার তালা খুলতে পারবে। এখানে অনেক মজার আছে, এরপর স্লাইডে অনেক মজা আছে। তো অ্যাডমিনের ক্ষেত্রে আমি দেখলাম যে সে সবগুলো অথরাইজ আছে, সে অ্যাডমিনে ঢুকতে পারবে, অপারেটর প্যানেলে ঢুকতে পারবে। অপারেটর প্যানেল মানে কি দেখেন, এই যে অ্যাডমিন প্যানেল আছে না এখানে, দেখেন। আচ্ছা, আমি একটাই করি, দেখাই, নাহলে তো বোঝা যাচ্ছে না। এই দেখেন, এই অ্যাডমিন আছে না, আচ্ছা ডিলিট করি। আপনি এটা খেয়াল করেন, এটা লোক একটা সিমিলার, কিন্তু দেখেন এই যে অ্যাডমিন, এই অ্যাডমিন, ওকে, এই যে অ্যাডমিনে ক্লিক করছি, এগুলো সব কিছু অপশন দিয়ে দিছি। আমি এখন সুপারভাইজারে যাই, আমি সুপারভাইজার, এই যে সুপারভাইজার আছে না, এই সুপারভাইজার কয়টা অপশনে সে অথরাইজ, সে অপারেটর প্যানেলে সে যাইতে পারবে, মানে এই অপারেটর প্যানেলে যাইতে পারবে, সে সুপারভাইজার পেজে যাইতে পারবে, সে টেকনিশিয়ানের পেজে যাইতে পারবে। ওকে, আবার টেকনিশিয়ান আসেন, টেকনিশিয়ানকে কি বলছে যে আপনি অপারেটরের যে প্যানেল আছে সেখানে যাইতে পারবে, আর টেকনিশিয়ান পেজে ওরে দুইটা অথরাইজ করছি। আর অপারেটর যে আছে ওনাকে শুধু একটা অথরাইজ করছি, সে সুইচ অন অফ করবে, সে কোনো প্যারামিটার চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, তো এখানে টেকনিশিয়ান প্যারামিটার চেঞ্জ করলো নাকি সুপারভাইজার প্যারামিটার চেঞ্জ করছে, এটা নোট হয়ে যায়। ঠিক আছে, কে প্যারামিটার কখন চেঞ্জ করতেছে সেটা জানা যায়। তো এখানে এই অপশনগুলো আপাতত এটাও শেষ। তো এটা হয়তো বুঝছেন যে আমি কারে কোনটা অথরাইজ করছি। ঠিক আছে, অ্যাডমিনকে এগুলো, সুপারভাইজারকে 3টা দিছি, টেকনিশিয়ানকে 2টা দিছি, অপারেটরকে একটা অপশন দিছি। ওকে, তো আবার ইউজার কে কোথায় ইউজ করবে এবং সে পাসওয়ার্ডটা দিতে হবে। আচ্ছা, আমি এখানে অ্যাডমিনে আছে, অ্যাডমিনের পাসওয়ার্ড দিছি, দেখেন ইন্টার পাসওয়ার্ড। ঠিক আছে, পাসওয়ার্ডটা বলতেছেন আপনাকে, ভিডিওতে প্রকাশ করলাম না। সুপারভাইজার একটা সেটা পাসওয়ার্ড দিছি, দেখেন। ঠিক আছে, টেকনিশিয়ান একটা পাসওয়ার্ড দিচ্ছে। আচ্ছা, সরি, এখানে একটা অপশন আছে যে আমি যদি এখানে অটোমেটিক লগ অফ, ঠিক আছে, আমি একটা দিলাম যে এটা উঠাই দিলাম, তার মানে কি আমি যতক্ষণ পর্যন্ত লগ আউট হব না ততক্ষণ পর্যন্ত সে লগ ইন থাকবে। ঠিক আছে, আমি তো এটা দিয়ে দিই, সে 5 মিনিট পর লগ আউট, অটোমেটিক লগ আউট হয়ে যাবে। তো যেহেতু অ্যাডমিনকে আমি তার যতক্ষণ সময় লাগে ততক্ষণ ইউজ করবে। তো সুপারভাইজারকে বললাম যে আপনি সর্বোচ্চ 10 মিনিট ইউজ করতে হবে, 10 মিনিটের মধ্যে আপনার অটোমেটিক লগ আউট হবে। টেকনিশিয়ানকে বললাম আপনি সর্বোচ্চ 5 মিনিট ইউজ করতে পারবেন। অপারেটরকে বললাম অপারেটর যেহেতু এটা করবে, মেশিনটা অপারেট করবে, ওরা আমি সময় বাড়াই দিলাম 15 মিনিট। 15 মিনিট সে বিভিন্ন প্যারামিটার বা তার সুইচটা সেট করতে পারবে বা রেসিপিগুলো দিতে পারবে। 15 মিনিট সময় দিলাম, তারপর সে অটোমেটিক লগ আউট হবে। ঠিক আছে, এখানে আরো কি আছে, এখানে লিখে দিতে পারি যে কমেন্টসে লিখে দিতে পারি যে অ্যাডমিনের কোন কোন কোথায় কোথায় সে অথরাইজ পাইছে, এখানে আমি দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখানে আমি লিখে দিতে পারি যে অ্যাডমিন সে কোথায় কোথায় পাচ্ছে, অল প্যানেলে। ঠিক আছে, এখানে লিখে দিতে পারি অল গ্রুপ, অ্যাডমিন অথরাইজ অল গ্রুপ। আচ্ছা, ওটা নেই, অল গ্রুপ। ঠিক আছে, এখন আমি দিতে পারি সুপারভাইজার কোন কোন গ্রুপে আছে, সুপারভাইজার যাই এখানে, আচ্ছা এখানে দিতে হবে সুপারভাইজার কোন কোন গ্রুপে আছে, অথরাইজ, টেকনিশিয়ান পেজ, সুপারভাইজার পেজ, আর অপারেশন প্যানেল দিতে পারেন যে সুপারভাইজার, টেকনিশিয়ান পেজে, আর অপারেটর ইকুইপমেন্ট অনার, আপনারা লিখতে পারেন। ওকে, তো এখানে কি অ্যাডমিন, সুপারভাইজার,
টেকনিশিয়ান অপারেটর। আচ্ছা, তো আমার এখানে তো প্রোগ্রাম যেহেতু করাই আছে, দেখাই দিলাম যে কোন কোন অপশনগুলো আপনাকে সেট জানা লাগবে বাধ্যতামূলক। ওকে, তো আমি এখানে কম্পাইল করে দেখে নেবো এখানে কোনো ফল্ট কোড আছে কিনা। এখানে দেখেন ইরোর কিন্তু একটা না, 00 ওয়ার্নিং 00, এই যে দেখেন অনেকে আবার তো এটা খেয়াল করেন। এই যে কম্পাইল করলে এখানে ইরোর 00 ওয়ার্নিং 00, তার মানে আমার এই প্রোগ্রামে কোনো ঝামেলা নাই, প্রোগ্রামটা 100% ওকে হয়েছে। তো চলে যাই আমরা প্রোগ্রামটাকে, যেহেতু কম্পাইল করলাম, এবার আমরা করব দেখেন স্টার্ট সিমুলেশন, দেন স্টার্ট সিমুলেশন। আচ্ছা, স্টার্ট সিমুলেশন দিলে কি হবে? আচ্ছা দেখি না, আচ্ছা নিচে তো এটা আমার অ্যাডমিন প্যানেল না, এই যে অ্যাডমিনে পাসওয়ার্ড দিছে, তো আমি দেখলাম অ্যাডমিন দেন পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। ওকে, ওকে দিলাম। তো অ্যাডমিন যে পাইছে না, এই দেখেন অ্যাডমিন পেজে ঢুকছে সে, এন্ড ব্যাক হোম পেজ। আচ্ছা, অ্যাডমিনের কি দেওয়া আছে, মানে এক্সেস দেওয়া আছে, সুপারভাইজারে ঢুকতে পারবে, টেকনিশিয়ান অপারেটর পেজে ঢুকতে পারবে। আমি ঢুকে দেখি ঢুকায় কিনা। তো সুপারভাইজার পেজে সে ইন হয়েছে, টেকনিশিয়ানের পেজে সে ইন হয়েছে, আবার সে অপারেটর পেজে সে ইন হয়েছে। এখন লগ আউট কিভাবে হবে? তো বলতেছে সে লগ আউট, আমি তাকে বলে দিচ্ছি যে আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কাজ করে লগ আউট হয়ে চলে আসবেন, বলছে না এটা। এখানে দেখে দিই আবার, লগ আউটটা এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, উইন্ডোজটা ক্লোজ করি, না দেখা দিলে তো ঝামেলা। এই যে দেখেন এখানে আমি লগ আউট সে 5 মিনিট, যেহেতু এখানে দেখেন চেঞ্জ করতে পারবো না, কেন? এইখানে আমার টিক মার্কটা চেক মার্কটা উঠাই দিচ্ছি। কেন উঠাই দিচ্ছি? যে আপনার কাজ যখন শেষ হবে তখন আপনার লগ আউট, ম্যানুয়ালি লগ আউট হয়ে বেরোয় আসবে। আর এটা যে টিক চিহ্ন দেওয়া আছে না, তার মানে কি 10 মিনিট পরে সে অটোমেটিক লগ আউট হয়ে যাবে। এই জন্য আর কি আমাকে লগ আউট করা লাগবে। তো আমাকে লগ আউট, আচ্ছা আবার দেখাই, অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে। সে অ্যাডমিন পেজে ঢুকলে অ্যাডমিন পেজ, অপারেটর পেজ, প্রত্যেকটা পেজে সে ঢুকতেছে, অ্যাডমিন সুপারভাইজার পেজে ঢুকতেছে, আচ্ছা টেকনিশিয়ান পেজে সে ঢুকতেছে। এখন আমি লগ আউট হবো, দেখেন এই যে লগ আউট, এখানে একটা অপশন লগ আউট করা আছে, দেখেন এই যে লগ আউট দিলাম। এবার হোম পেজ আসবো না, আর ঢুকতে পারবো না, এই দেখেন আবার পাসওয়ার্ড লগ আউট হয়ে আসছে। আচ্ছা, এবার আমি সুপারভাইজার আসলে, সুপারভাইজার সাহেব আসছেন মেশিনে, এসে তার একটা কিছু প্যারামিটার চেঞ্জ করার প্রয়োজন। সে আসলেন, সে সুপারভাইজার সে লিখলেন, তার ইউজার আইডি লিখলেন, ঠিক আছে, সুপারভাইজার লিখলেন এবং সে তার পাসওয়ার্ডটা দিলেন। আচ্ছা, এখন আমি সুপারভাইজারকে কোন কোন অপশনকে অথরাইজ করছে সে অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবে না, ঠিক আছে। সে টেকনিশিয়ান পেজে ঢুকতে পারবে, টেকনিশিয়ান পেজে ঢুকছে, অপারেটর পেজে ঢুকছে, দেখেন অ্যাডমিন পেজে ঢুকতে পারবে না। এই যে অ্যাডমিন পেজে সে পাসওয়ার্ড চাচ্ছে যে তোমার তো এক্সেস নাই। ওকে, সেম আমি এখন কি লগ আউট হয়ে যাই, এই যে লগ আউট হয়ে গেলাম, লগ আউট আসার পর হোম পেজে আসলাম, দেখেন আবার পাসওয়ার্ড চাচ্ছে। ওকে, সেম টেকনিশিয়ানে যান, টেকনিশিয়ান সাহেব আসছেন, আসার পর তার একটা হয়তো প্যারামিটার চেঞ্জ করার প্রয়োজন, সে আসলেন। এখন টেকনিশিয়ানের তো পাসওয়ার্ড টেকনিশিয়ানের কাছে আছে, টেকনিশিয়ান দিলেন, তার পাসওয়ার্ড দিলেন, সে ঢুকলেন। ঢোকার পরে সে তার অথরাইজ কি আছে, তার নিজের পেজে আছে, টেকনিশিয়ান পেজে আছে এবং সে অপারেটর প্যানেলে আছে, ঠিক আছে, তার বেশি নাই। তাহলে টেকনিশিয়ান সাহেব তার কাজ শেষ করে লগ আউট করে চলে গেলেন, ঠিক আছে। ওকে, এখন দেখেন টেকনিশিয়ানে ঢোকেন, আবার লগ আউট যত হয়ে গেছে, টেকনিশিয়ান আউট হয়ে গেছে। ওকে, এখন সে অপারেটর আসলো, ঠিক আছে। তো অপারেটর আসলো, অপারেটর তার ইউজার আইডি দিলেন, তার পাসওয়ার্ড দিলেন, ঠিক আছে, সে তার প্যারামিটারে ঢুকলেন। এই যে এখানে সে এই পেজে অনেক মানে থাকবে আর কি, অনেক সুইচ থাকবে, মডেল থাকবে, বিভিন্ন রেসিপি থাকবে, ঠিক আছে। সে এগুলো অন অফ করে সে রেসিপি দিয়ে সুইচ অন করে দেবে, সে মোটর চলবে। দেন হোম পেজ আসবে, সেখানে অনেক ডিসপ্লে থাকবে বা মোটরের সিম্বল থাকবে। তো এটাই অ্যাডমিনের কাজ। আচ্ছা, আরেকটা জিনিস দেখানোর বিষয় আছে, দেখাই যে এটা না জানলে প্রোগ্রাম করতে গেলে আপনারা ঝামেলা পড়বেন। এই যে হোম পেজে, হ্যাঁ হোম পেজে আসছি, এই যে অ্যাডমিন,
আমরা একটা সুইচ দিচ্ছি না, দেখেন এই সুইচটাকে কিভাবে নিতে হবে আগে। হ্যাঁ, সুইচটাকে যাবেন, প্রপার্টিতে যান, ইভেন্টে যান, ঠিক আছে। তো এইখানে কি করতে হবে দেখেন, অ্যাক্টিভ স্ক্রিন। আমরা যখন কোনো পেজে, একটা পেজ থেকে কোনো একটা পেজে যাব, তখন আমরা অ্যাক্টিভ স্ক্রিন লিখতে হয়। হ্যাঁ, তো আমি অ্যাডমিনের সাথে সেট করে দিচ্ছি অ্যাক্টিভ স্ক্রিন। এই যে এখানে আমার যে পেজগুলো ক্লিক করছে না, অ্যাডমিন ও হোম পেজ, এই যে এটা আর কি, এগুলোই তো ট্যাগ করে দেওয়া লাগে এখানে। ওকে, তো এখানে দেখেন সুপারভাইজার, ঠিক আছে, সুপারভাইজার সেট করা আছে, ট্যাগ করা আছে। টেকনিশিয়ান, এই যে টেকনিশিয়ান, অপারেটর দেওয়া আছে। এইখানে একটা বিষয় আছে যে হোম পেজ, এই যে হোম পেজটা কিভাবে নিচ্ছি, হোম পেজে গেলাম, হোম পেজের কি অ্যাক্টিভ স্ক্রিনে যান, ঠিক আছে। তো এইটা আমার কি অ্যাডমিন পেজ, অ্যাডমিন পেজ থেকে আমাকে হোম পেজে আসতে হবে না। তো কিভাবে আসবো, অ্যাডমিন পেজে আমি হোম পেজ লিখছি এবং হোম পেজের সাথে ট্যাগ করে দিচ্ছি, মানে অ্যাডমিন প্যানেল থেকে আমি এখানে ক্লিক করলে সে আমাকে হোম পেজে আনবে, ঠিক আছে। এই একটা, আরটা লগ আউট। কি হবে, আমরা লগ আউট হবো, এই যে এখানে আমার ইভেন্টে গিয়ে পেজ থেকে লগ অফ, ঠিক আছে, জাস্ট এতটুকুই। তার মানে কি আমি এই পেজ থেকে বের হয়ে গেলাম, আমি একটা পেজ থেকে ব্যাকে আসবো, সেটা হতে পারে, বা আমি একটা লগ ইন করছি, লগ আউট হব, সেখানে আমরা লগ অফ ইউজ করব। আচ্ছা, এই রেসিপি তার কিছু বলার আছে অ্যাডমিনে? মনে হয় যে এর বেশি আর কিছু বলার নেই। আচ্ছা, এটা হলো আসলে অ্যাডমিনের মূল কাজ, ঠিক আছে। এটা আপনি যারা ইন্ডাস্ট্রিয়ালে আছেন তারা আসলে এই জিনিসটা বুঝতে পারছেন, এবং একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যা ইন্ডাস্ট্রিয়ালে প্রচুর ব্যবহার করা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।